আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের নিয়মিত এবং ইতিহাসের সবচাইতে দীর্ঘ ও বিস্তারিত সান্ধ্যকালীন আয়োজনে আপনাদের সবাইকে সাদর সম্ভাষণ ও অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানাচ্ছি আজকের এই বিশেষ সংবাদ বুলেটিনে। সাথে আছি আমি সাবরিনা। আজকের সন্ধ্যাটি শুধুমাত্র একটি সাধারণ সন্ধ্যা নয়, বরং বিশ্ব রাজনীতির ইতিহাসে এমন একটি বারুদ মেশানো এবং রক্তহিম করা সন্ধ্যা হতে যাচ্ছে যা সম্ভবত আমরা বিগত কয়েক দশকে প্রত্যক্ষ করিনি। কারণ আজ 11 ফেব্রুয়ারি রোজ বুধবার, সপ্তাহের ঠিক মাঝখানের এই দিনটিতে পারস্য উপসাগরে এমন এক নজিরবিহীন এবং লোমহর্ষক ঘটনা ঘটেছে যা পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বারপ্রান্তে নিয়ে গেছে, এবং সমরবিদরা মনে করছেন এই সংঘাতকে আর কোনোভাবেই থামিয়ে রাখা সম্ভব নয়, বরং এটি এখন সময়ের ব্যাপার মাত্র। গতকালকের ভিডিওতে আমরা আপনাদের বলেছিলাম যে আমেরিকা অর্থনৈতিকভাবে কিভাবে ধসে পড়ছে এবং হেরে গেছে, কিন্তু আজ তারা সেই অর্থনৈতিক পরাজয় সামরিক শক্তি দিয়ে এবং গায়ের জোরে পুষিয়ে নিতে চাইছে, যার প্রমাণ মিলল আজকের এই ভয়াবহ ঘটনায়। আন্তর্জাতিক নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম রয়টার্স এবং আল জাজিরা এইমাত্র তাদের ব্রেকিং নিউজে অত্যন্ত গুরুত্বের সাথে জানিয়েছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ খুব ভোরে ইরানের বিরুদ্ধে আকস্মিকভাবে টোটাল নেভাল ব্লকেড বা সর্বাত্মক নৌ অবরোধ ঘোষণা করেছেন, যা ইরানের অর্থনীতির টুটি চেপে ধরার শামিল। এবং এই বিতর্কিত ঘোষণার ঠিক 2 ঘণ্টা অতিবাহিত হতে না হতেই, অর্থাৎ আজ ভর দুপুরে হরমুজ প্রণালীর কাছে একটি বড় ধরনের এবং ভয়াবহ সংঘাতের খবর পাওয়া গেছে, যা পুরো বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছে। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক সামরিক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং আন্তর্জাতিক মিডিয়ার গভীর ও নিরপেক্ষ বিশ্লেষণ সবার আগে এবং বিস্তারিতভাবে জানতে চান, তারা আর এক মুহূর্ত দেরি না করে এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে করে যুদ্ধের ময়দানের প্রতিটি সঠিক তথ্য সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের দিনের সবচাইতে ব্রেকিং এবং তোলপাড় করা খবরটি হল ইরানি তেলবাহী জাহাজে আমেরিকান মেরিন সেনাদের নগ্ন হামলা। আজ দুপুরে ইরান থেকে চীনের উদ্দেশ্যে যাত্রা করা একটি বিশাল তেলবাহী সুপার ট্যাঙ্কার, যার নাম আর্মিটা, সেটিকে আন্তর্জাতিক জলসীমায় অন্যায়ভাবে আটকে দিয়েছে মার্কিন নৌবাহিনী, এবং পেন্টাগন দাবি করছে এই জাহাজটি তাদের নিষেধাজ্ঞার আইন অমান্য করে ডলারের পরিবর্তে সোনা এবং চীনা মুদ্রা ইউয়ানের বিনিময়ে তেল বিক্রি করতে যাচ্ছিল, যা আমেরিকার নতুন আইনের সম্পূর্ণ পরিপন্থী ও সরাসরি চ্যালেঞ্জ। এবং সিএনএনের লাইভ ফুটেজে দেখা গেছে আমেরিকান মিসাইল ডেস্ট্রয়ার ইউএসএস গ্রেভলি থেকে একদল সশস্ত্র মেরিন কমান্ডো স্পিড বোট নিয়ে অত্যন্ত দ্রুত গতিতে গিয়ে ওই ইরানি জাহাজের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং জাহাজের ক্যাপ্টেনকে মাইকিং করে আত্মসমর্পণ করতে বলে। কিন্তু ইরানের রেভলিউশনারি গার্ড বা আইআরজিসি তাৎক্ষণিকভাবে এর দাঁত ভাঙা জবাব দিয়েছে, এবং তেহরান থেকে আল জাজিরার প্রতিনিধি সরাসরি জানিয়েছেন যে ইরানি কমান্ডোরা হেলিকপ্টার থেকে রশি বেয়ে জাহাজে নেমে পাল্টা প্রতিরোধ গড়ে তোলে, এবং দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ ধরে তুমুল গোলাগুলি হয়েছে বলে অসমর্থিত সূত্রে খবর পাওয়া গেছে, যা সাগরের পানিকে উত্তপ্ত করে তুলেছে। এই ঘটনার ঠিক পরপরই ইরান সরকার আজ সন্ধ্যায় এক চরম হুঁশিয়ারি বা কঠোর আল্টিমেটাম দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা ও সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি আজ রাষ্ট্রীয় টেলিভিশনে এসে সরাসরি ঘোষণা দিয়েছেন যে আমেরিকা যদি আগামী 3 ঘণ্টার মধ্যে তাদের আটককৃত তেলবাহী জাহাজ সসম্মানে ছেড়ে না দেয় এবং তাদের এই অবৈধ নৌ অবরোধ তুলে না নেয়, তবে ইরান হরমুজ প্রণালীকে রেড জোন বা মৃত্যু উপত্যকা হিসেবে ঘোষণা করবে, এবং সেখান দিয়ে পৃথিবীর আর কোনো বাণিজ্যিক জাহাজ বা তেলের ট্যাঙ্কার চলাচল করতে পারবে না, যা কার্যকর হলে বিশ্ব অর্থনীতি পুরোপুরি স্তব্ধ হয়ে যাবে এবং তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। দর্শক, এই উত্তপ্ত ও বারুদমাখা পরিস্থিতির মধ্যে সবচাইতে ভয়ের এবং আতঙ্কের খবরটি এসেছে পরাশক্তি রাশিয়া থেকে। গতকাল আমরা রাশিয়ার সেই গোপন নিউক্লিয়ার ট্রেনের কথা বলেছিলাম, কিন্তু আজ স্যাটেলাইট ইমেজে পরিষ্কার দেখা গেছে সেই ভুতুরে ট্রেনটি কাস্পিয়ান সাগরের তীরে এসে পৌঁছেছে, এবং সেখান থেকে রাশিয়ান নৌবাহিনী ইরানের বন্দরগুলোতে সরাসরি ভারী সামরিক সরঞ্জাম এবং মিসাইল সিস্টেম খালাস করা শুরু করেছে, যা যুদ্ধের প্রস্তুতিকেই নির্দেশ করে। এমনকি রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ দুপুরে ক্রেমলিনে এক জরুরি এবং রুদ্ধদ্বার বৈঠকে বলেছেন, আমেরিকা যদি ইরানের তেল রপ্তানি বন্ধ করার বিন্দুমাত্র চেষ্টা করে, তবে
রাশিয়া চুপ করে বসে থাকবে না, বরং তারা তাদের অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল দিয়ে আমেরিকার যে কোনো অবরোধ নিমিষেই ভেঙে দেবে, যা সরাসরি দুই পারমাণবিক পরাশক্তির মধ্যে যুদ্ধের স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। দর্শক, অন্যদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ ইসরায়েলের পরিস্থিতি আজ আরও ঘোলাটে এবং ভয়াবহ হয়েছে। খোদ তেল আবিবে আজ হাজার হাজার মানুষ ক্ষোভে ফেটে পড়ে রাস্তায় নেমে এসেছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এবার তারা সরকারের কোনো নীতির বিরুদ্ধে নয়, বরং তারা বাঁচার জন্য রুটি এবং পানির দাবিতে বিক্ষোভ করছে। কারণ আমেরিকার এই নৌ অবরোধের কারণে ইসরায়েলে পণ্যবাহী জাহাজ আসতে পারছে না এবং নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আজ সকাল থেকে আকাশচুম্বী হয়েছে, যা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আজ সন্ধ্যায় এক প্রেস ব্রিফিংয়ে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন এবং বারবার বলেছেন আমেরিকা খুব শীঘ্রই এই সমস্যার সমাধান করবে। কিন্তু সাধারণ মানুষ আর সরকারের এই ফাঁকা বুলিতে ভরসা রাখতে পারছে না এবং তারা রাজপথ দখল করে নিয়েছে। দর্শক, এশিয়ার পরাশক্তি চীনের ভূমিকা নিয়েও আজ আন্তর্জাতিক মহলে তোলপাড় শুরু হয়েছে। বেইজিং আজ দুপুরে কড়া ভাষায় ঘোষণা দিয়েছে যে তাদের কেনা তেলের জাহাজে যদি আমেরিকা হাত দেওয়ার দুঃসাহস করে, তবে চীন সেটাকে সরাসরি যুদ্ধ ঘোষণা হিসেবে দেখবে এবং চীন আজ তাদের সর্বাধুনিক বিমানবাহী রণতরী ফুজিয়ানকে ভারত মহাসাগরের দিকে যাত্রা করার নির্দেশ দিয়েছে, যা আমেরিকার জন্য এক নতুন এবং বিশাল মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। দর্শক, গাজার পরিস্থিতি নিয়েও আজ বিবিসি একটি অত্যন্ত মর্মান্তিক ও হৃদয় বিদারক তথ্য প্রকাশ করেছে। গাজার আল শিফা হাসপাতালে আজ বিদ্যুতের অভাবে আইসিইউতে থাকা মুমূর্ষু রোগীদের জীবন বিপন্ন হয়ে পড়েছে এবং সেখানে অক্সিজেনের চরম সংকট দেখা দিয়েছে। কিন্তু বিশ্ব নেতারা এখন তেল আর জাহাজ দখলের খেলায় ব্যস্ত থাকায় এই ফিলিস্তিনিদের কান্না শোনার মতো কেউ নেই বা তাদের দিকে তাকানোর মতো সময় কারো নেই। এদিকে হামাস জানিয়েছে তারা এই সুযোগে ইসরায়েলের ডিমোনা শহরের দিকে নতুন করে শক্তিশালী রকেট হামলা চালাবে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলবে। দর্শক, পরিস্থিতি এখন এমন এক ভয়াবহ পর্যায়ে দাঁড়িয়েছে যেখানে সাগরে দাউ দাউ করে আগুন জ্বলছে এবং আকাশে যুদ্ধ বিমান চক্কর দিচ্ছে। এখন দেখার বিষয়, ট্রাম্প কি ইরানের আলটিমেটাম মেনে জাহাজ ছেড়ে দেন, নাকি যুদ্ধের ঝুঁকি নিয়ে এই সর্বনাশা অবরোধ চালিয়ে যান। আমরা সারা রাত না ঘুমিয়ে এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখব এবং আপনাদের প্রতি মুহূর্তের ব্রেকিং আপডেট দিতে থাকব। দর্শক, আমরা আজকের এই দীর্ঘ ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। তবে যাওয়ার আগে আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমরা অনেক কষ্ট করে এবং ঝুঁকি নিয়ে আন্তর্জাতিক মিডিয়ার এই গোপন তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরি। তাই আমাদের এই পরিশ্রম সার্থক করতে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা দয়া করে এখনই সাবস্ক্রাইব করে আমাদের এই নিউজ পরিবারের সদস্য হয়ে যান এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। আপনারা কি মনে করেন, আমেরিকার এই নৌ অবরোধ কি ইরানকে থামাতে পারবে, নাকি এটি আমেরিকার নিজের পায়েই কুড়াল মারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাদের জানাবেন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ এবং যুদ্ধের টাটকা খবর নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।